ভারতের সঙ্গে সৃষ্ট ক্রিকেট সংকট কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করতে দ্রুত উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশের নতুন যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক। দায়িত্ব গ্রহণের পরপরই কূটনৈতিক পর্যায়ে সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন তিনি। শপথ শেষে সংসদ ভবনে ভারতের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে চলমান অচল অবস্থা নিয়ে খোলামেলা আলোচনা করেন মন্ত্রী। সাক্ষাৎ শেষে তিনি জানান, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা দ্রুত সমাধানই এখন মন্ত্রণালয়ের অগ্রাধিকার। তার ভাষ্য, আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি ও কূটনৈতিক জট খুলে ফেলা সম্ভব। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সম্মানজনক সম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। ভূ রাজনৈতিক উত্তেজনা ও ভেন্যু সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশ এবারে টি-20 বিশ্বকাপে খেলতে পারেনি। আইপিএলে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়ার ভারত সরকারের নির্দেশনার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। পরবর্তীতে তৎকালীন সরকার দল পাঠাতে অনীহা জানালে আইসিসি মূল পর্বে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। নতুন ক্রীড়ামন্ত্রী মনে করেন, সময় মতো আলোচনায় বসা গেলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। তবে ইতিবাচক দিক হলো, বিশ্বকাপে অংশ না নেওয়ায় বাংলাদেশকে কোনো শাস্তি দেওয়া হয়নি আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা থেকে। পাশাপাশি 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশকে একটি অতিরিক্ত আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়ার সিদ্ধান্তও এসেছে। আগামী সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে। সেই সিরিজকে সামনে রেখে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের বরফ গলাতে এখন থেকে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে ক্রীড়া মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা মনে করছেন, কার্যকর উদ্যোগ নেওয়া গেলে অচিরেই স্বাভাবিক হবে দুই দেশের ক্রিকেট যোগাযোগ। ফেসটা পেপারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। Next level, well done, side by side fridge.